আচ্ছা, স্ক্রিন তো মেবি দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, কম্পিউটারে আপনারা এর আগে কম্পিউটার আর্কিটেকচারে পড়ছেন যে মাল্টিপ্লিকেশন বা অ্যারে মাল্টিপ্লায়ার এগুলো দেখছেন আপনারা। হ্যাঁ, কম্পিউটার আরো কিছু অপারেশন করে, তার ভিতরে একটা অপারেশন হচ্ছে ডিভিশন। এখন কম্পিউটার আসলে কোন অ্যালগোরিদম ফলো করে এই ডিভিশন গুলা করে থাকে? তো এর ভিতরে আমরা যদি আনসাইন্ড ইন্টিজারের কথা চিন্তা করি, মানে ধরতে গেলে পজিটিভ যেগুলো যেগুলো সাইন্ড না, তো আনসাইন্ড ইন্টিজার গুলাকে আমরা ডিভিশন করার জন্য দুইটা মেথড ইউজ করতে পারি। একটা হচ্ছে রিস্টোরিং মেথড আর একটা হচ্ছে নন রিস্টোরিং মেথড। হ্যাঁ, দুইটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, আনসাইন্ড নাম্বারকে, আনসাইন্ড ইন্টিজার নাম্বারকে কি করতে পারি, ডিভিশন করতে পারি। তো আমাদের ডিভিশন করার পূর্ব শর্ত হিসেবে আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে যে কোনটা ডিভিজর, কোনটা ডিভিডেন্ট। হ্যাঁ, সেটা আমাদের জানতে হবে। তো আমরা তো সবাই জানি যে ডিভিডেন্ট হচ্ছে সেটা যেটাকে আমি ভাগ করি, সেটা হচ্ছে আমার ডিভিডেন্ট। আর যাকে দিয়ে ভাগ করি সেটা হচ্ছে আমার ডিভিজর। তো আমি যদি সাপোজ এখানে আমি 15কে ভাগ করি 3 দিয়ে, তাহলে আমার 3 হচ্ছে ডিভিজর আর 15 হচ্ছে আমার ডিভিডেন্ট। আর আমরা সবাই জানি যে ভাগশেষ সবসময় ভাগ করলে একটা ভাগফল এবং একটা ভাগশেষ তৈরি হয়। তো ভাগশেষকে আমরা ইংরেজিতে বলি রিমাইন্ডার, আর যেই আমাদের যে ভাগফলটা হয় সেটার নাম কি, কোয়েশ্চেন্ট। হুম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ভাগফল, আর রিমাইন্ডারটা হচ্ছে আমাদের ভাগশেষ, আর ডিভিজর হচ্ছে যাকে দিয়ে ভাগ করি, মানে হচ্ছে ভাজক, আর ডিভিডেন্ট হচ্ছে কি, ভাজ্য, মানে আমি যাকে ভাগ করব। তো এখানে আমাদের এই ভাগ করার সময় হয় আমাদের কোনো কোনো সময় হয়তো এডিশন বা সাবট্রাকশন করা লাগতে পারে। এজন্য এখানে আমাদের যে কোয়েশ্চেনটা, রেজাল্টটা কোয়েশ্চেন বিটের জন্য আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আর এই এম দ্বারা হচ্ছে আমার যে ইয়াটা, অর্থাৎ আমার ফাইনালি যে রেজাল্টটা হবে তারা সেটা অ্যাকুমুলেটর রাখবে হচ্ছে এতে, এতে হচ্ছে অ্যাকুমুলেটর সেটাতে রাখবে, আর এম তে হচ্ছে আমার যেই ডিভিডেন্ট যেটা সেটাকে রাখে তারা। আচ্ছা, তো আমরা যদি রিস্টোরিং মেথডটা আগে দেখতে চাই যে আসলে রিস্টোরিং মেথডটা কি, এখানে বলা আছে যে আসলে হেয়ার কিউ রেজিস্টার কিউ কন্টেন দ্য কোয়েশ্চেন, মানে আমার যেই কোয়েশ্চেনটা হবে, হ্যাঁ কোয়েশ্চেন মানে হচ্ছে কি ভাগফলটা সেটা থাকবে কিউতে, আর রেজিস্টারে কন্টেন দ্য রিমাইন্ডার, হ্যাঁ এই রিমাইন্ডারটা থাকবে এতে। হেয়ার এন বিট ডিভিডেন্ড ইজ লোডেড ইন কিউ, আমরা যাকে ভাগ করব সে সর্বপ্রথম আসলে লোড হয় কিউতে। হুম কিউতে লোড হবে, অর্থাৎ আমি যদি সাপোজ 15 কে ভাগ করতে চাই, তাহলে 15 এর বাইনারি হচ্ছে কত, 4টা 1। এই 4টা 1 মানে হচ্ছে ডিভিডেন্ডটা হচ্ছে 4 বিটের। তো আমার 4 বিট হচ্ছে কি আমার এই কিউতে, কিউ রেজিস্টারে কি হবে, লোড হবে। হুম আর ইনিশিয়ালি ভ্যালুগুলা সাধারণত কি থাকে, রেজিস্টার সবসময় 0 থাকে ভ্যালুগুলা। আর the value of the register is initially kept 0, and this is the register whose value is restored during this iteration, due to which it is named the restoring method. আমরা যখন অ্যালগরিদমের ফ্লোচার্টটা দেখব তখন বুঝতে পারবো যে এই ভ্যালুটা এই রিস্টোর হয় এক একটা স্টেপ পরে একটা লজিকের কারণে, এই কারণে এটাকে রিস্টোরিং মেথড বলা হচ্ছে। যে আমরা যদি এখন অ্যালগরিদমটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে আমার প্রোগ্রামে, অর্থাৎ আমার ডিভিডেন্ডটা যত বিটের হবে সেটা হচ্ছে কি, আমরা ভেরিয়েবল এন এর ভিতর রেখে দিব যে আমার ডিভিডেন্ডটা কত বিটের। প্রথমে তো অ্যাকুমুলেটরের ভিতরে প্রথম 0 থাকে, আর এম যেটা সেটা হচ্ছে আমার ডিভিজরটা, আমার ডিভিজরটা কত সেটা থাকে এম এ, আর কোয়েশ্চেন তো ডিভিডেন্ড সেটা আমার কিউতে লোড করা হয়। দেন আমার প্রথম কাজ হচ্ছে যেটা, এই যে শিফট লেফট এ কিউ, মানে হচ্ছে আমার এই যে, যদি আমরা একটা উদাহরণের সাথে সাথে দেখি, পাশাপাশি অন করতে পারলে সুবিধা হইতো। আচ্ছা, আমরা পাশাপাশি অন করি। এখানে যদি স্টেপ গুলো আমরা ফলো করি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল আমাদের যে ইন্টিজারটা থাকে, হ্যাঁ মানে হচ্ছে আমাদের আনসাইন ইন্টিজার যেটা, সেটা হচ্ছে কি ওই
আপনার কি কোয়েশ্চেন যেটা মানে এর কিউ কিউ যেটা কিউ সেটা হচ্ছে ডিভিডেন্ডটা থাকবে। হ্যাঁ, আমি যাকে ভাগ করবো সেটা আমরা কিউতে লোড করি, আর এম এ থাকবে আমার ডিভিজরটা। এইগুলা প্রথমে তো এখান থেকে লোড করে নেওয়া হয় অ্যালগরিদমের ফ্লোচার্ট অনুসারে। দেন দ্য কন্টেন্ট অফ দ্য রেজিস্টার এ অ্যান্ড কিউ শিফটেড রাইট as if they are signed number, sorry, a single unit, sign number না, sorry single unit, as if they are the single unit। আমার অ্যালগরিদমের এখানে যদি আমি তাকাই, এই পাশে অ্যালগরিদমটা আছে, এইগুলার ফ্লোচার্টটা এখানে থাকে তাহলে সুবিধা। এই যে, আর যেহেতু আমরা যদি দেখি এখানে লেখছে যে পারফর্ম দ্য ডিভিশন রিস্টোরিং অ্যালগরিদম, ডিভিডেন্ডটা হচ্ছে 11, মানে আমি যাকে ভাগ করব সেটা হচ্ছে আমার 11 এই সংখ্যাটা হচ্ছে ডিভিডেন্ড, যাকে আমি ভাগ করব 3 দিয়ে, মানে ডিভিজরটা হচ্ছে আমার 3। তাহলে আমার অ্যালগরিদমের নিয়ম অনুসারে আমি এই কিউতে কোন ভ্যালুটা রাখবো আপনারা বলেন তো। প্রথমত কিউতে আমরা কোন ভ্যালুটা লোড করব, এনিওয়ান কেউ? ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে তো 11, তো 11 কে যদি আমি বাইনারিতে লিখি, এই যে 1 2 4 8, এই যে 8 আর 2 10 10 আর 1 11, তার মানে আমি কোয়েশ্চেন বা কিউতে আমি কি রাখলাম, ডিভিডেন্ডটা রাখলাম 11। আর আমার অ্যালগরিদমের শুরুতে আমার অ্যাকুমুলেটরে বা এই যে এই রেজিস্টারটাতে আমি সবকিছু 0 দিয়ে রাখবো, ইনিশিয়ালি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। এবং এম এ আমার কোন জিনিসটা থাকবে, থাকবে আমার ডিভিজরটা, এই যে। হ্যাঁ, আর এখানে একটা নিয়ম হচ্ছে, যেহেতু আমরা এখানে লেফট শিফট বা রাইট শিফটের ব্যাপারগুলো করি, সেজন্য সবসময় অ্যাকুমুলেটরে আমার ডিভিডেন্ডের যত বিট থাকে ডাটাটা, তার থেকে 1 বিট আমরা বেশি নেই। যেমন এখানে 4 বিটের সংখ্যাটা, যেমন এই 11 কে যদি আমি বাইনারিতে নেই, এটা হচ্ছে 4 বিটে প্রকাশ করলাম। আমার এই অ্যাকুমুলেটর সবসময় 1 বিট আমরা বাড়তি নিব। আবার এই এই আমার যে ডিভিজরের যে সংখ্যাটা, সেটাকে আমরা 1 বিট এক্সট্রা নিয়ে নিব। দেন অ্যালগরিদমের সেকেন্ড স্টেপে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি করব, এই রেজিস্টার এ আর রেজিস্টার কিউতে যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে আমরা 1 বিট করে লেফটে শিফট করব। তো 1 বিট করে যদি লেফটে শিফট করি, আপনারা দেখেন একটা ব্যাপার, এখানে এই যে ওয়ানটা, হ্যাঁ, তো এই ওয়ানের সরাসরি ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন। মানে 1 বিট যদি বাম দিকে সরে আসে তারা, দেখেন এই ওয়ানটা তখন চলে আসছে এখানে, এরপরের ওয়ানটা এখানে, এরপরের জিরোটা আসছে এখানে। তো এইটা কিন্তু 4 বিটের যেহেতু রেজিস্টার, এখানে কিন্তু আর জায়গা নাই, প্রথম ঘরটা ফাঁকা, আর বাকি 3টা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেন এই ওয়ানটা কি একা হয়ে গেছে না, এই ওয়ানটা কিন্তু এরপরের স্টেপে এসে এখানে চলে আসছে, ঠিক আছে। এরপরে বাদ বাকি যেগুলো সবগুলো 0, তাই আর এই পরিবর্তনটা বোঝা যায় না। আমরা কিন্তু এই এম এর যে সাইডটা, এখানে আমরা কোনো কিছু করব না, আমরা জাস্ট এটাকে রাখছি আমাদের অ্যালগরিদমের সুবিধার্থে, দেখে দেখে আমরা কাজ করব। আর মনে রাখবেন, এই ডিভিডেন্ডটা যত বিটের হয়, আমার অ্যালগরিদমের টোটাল লাইফ সাইকেলটা কিন্তু ততবার চলবে। যেমন এখানে কিন্তু প্রথমে 4 থেকে দেখাচ্ছে কাউন্টারটা, এটা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এক এক করে কমবে, যেহেতু 4 বিটের অপারেশন, সেজন্য আমার কাউন্টারটা এখানে কত, 4। এখন প্রথমে যখন আমরা এক ঘর শিফট করলাম, তারপর আমরা একটা ব্যাপার খেয়াল করব, সেটা হচ্ছে then the content of the register m is subtracted from a and the result is stored in a। এরপরে অ্যালগরিদমের নিয়ম অনুসারে আমরা যেটা করব, এই যে m আমার যেটা, এই mটাকে আমি সাবট্রাক্ট করব কার থেকে, a থেকে সাবট্রাক্ট করব। a থেকে যখন সাবট্রাক্ট করব, সেটা হচ্ছে কি a মাইনাস m। তো আমার a তে কত আছে, আসলে 0 0 0 0 1, আর আমার এম এ ছিল কত, 1 1, আর বাকি 3টা 0। তো আমরা যদি এখান থেকে সাবট্রাকশন করি, তাহলে 1 থেকে 1 গেলে কিন্তু আমাদের 0ই থাকে, তাই না? আর যেহেতু এখানে 0টা ছোট, তাহলে আমরা এখানে কিন্তু একটা বেজ হিসেবে 1 চিন্তা করি, তাই না? এটা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, তো তাহলে যদি আমাদের 11 হয়, তাহলে উপরে যদি একটা 11 হয়, তাহলে 1 বাদ দিলে তখন কিন্তু কি, মানে নিচেরটা হচ্ছে আমার কি, যেহেতু আমি ক্যারি আনতেছি, এখানে হচ্ছে 10 আর উপর হচ্ছে 11, তখন কি হবে, 11 থেকে 10 গেলে কিন্তু 1 থাকে, খেয়াল করতেছেন? এরপরে কিন্তু আরেকটা এই পাশে যে ক্যারি আমি 1 আনছিলাম, সেটা কিন্তু আবার এখানে চলে আসবে, তো সেটা কিন্তু এখানে নেমে যাবে। তো এইভাবে যখন আমি অপারেশনটা পারফর্ম করি, হ্যাঁ, তখন কিন্তু দেখা যাচ্ছে আমার কি, এখানে সবগুলা আমার কি আসতেছে, বাকি সবগুলা বিট কিন্তু আমার 4টা 1 আর একটা কি 0 আসতেছে, নর্মাল জাস্ট সাবট্রাকশনটা করা হচ্ছে। এই সাবট্রাকশনটা করার পরে মানে আলটিমেটলি এই যে এই লাইনটা হলো, এই লাইনটা হওয়ার পর আমাদের কিন্তু একটা বিট এখনো ফাঁকা আছে, কিন্তু কোয়েশ্চেনটা যে ঘরটা, এটা কিন্তু একটা বিট এখনো ফাঁকা। তো আমার যে বিয়োগ করার পরে যে রেজাল্ট আসছে, সেটা কিন্তু আমি আবার এতে রাখছি। এখন একটা কন্ডিশন আমরা চেক করব, এটার যে এমএসবি বিটটা আছে, যেমন
দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বডানের যে বিটটা, এটা হচ্ছে সর্বডানের বিটটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর প্রথমটা হচ্ছে কি এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমি দেখবো যে আমার এই এমএসবি বিটটা কি 1 না 0, মানে সাবট্রাকশন করার পরে দেখবো এই বিটটা কি 1 না 0। তো আমি দেখতে পাচ্ছি যে এমএসবি বিটটা কি আমার 1। তো আমার শর্ত কি ছিল যে ইফ দ্য বিট ইজ 0 দেন দ্য সিগনিফিকেন্ট, এই যে এখানে বলা আছে নিয়ে করি যে ইফ a is checked if the এই যে এখানে লেখা আছে most significant bit of the a is checked if the 0 the least significant bit of the question will be 1, মানে এখানে যদি 0 থাকতো তাহলে আমার এই যে একটা ঘর যে আমরা ফাঁকা রাখলাম সেটা হয়ে যেত কি 1। আর যেহেতু এখানে 1 আছে তাহলে আমার এখানে মোস্ট এই এলএসবি এর ক্ষেত্রে, মানে আমি এলএসবি কোনটা বুঝতেছেন তো আপনারা, যে কোয়েশ্চেনের যে ঘরটা সেখানে কিন্তু একটা বিট ফাঁকা, আমরা এখানে আরেকটা বিট আনবো কার সাপেক্ষে, দেখবো যে আমরা এই যে অ্যাকুমুলেটরের যে এমএসবি মানে একদম সর্ববামের যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কি 1 বা 0 কিনা সেটার উপর ভিত্তি করে, যদি এখানে 1 থাকে তাহলে এখানে আসবে 0, আর যদি এখানে 0 থাকে তাহলে এখানে আসবে 1। তাহলে যেহেতু আমরা দেখতে পাইতেছি এখানে 1, তাহলে আমরা আসলে এই ঘরে কি বসাবো বলেন কেউ? 0 0 বসাবো। তাহলে দেখেন Q0 ইকুয়াল টু Q0, মানে কারণ নাম্বারিং গুলো তো এই সেট থেকে হয় 0 1 2 এভাবে হয়, তাহলে আমরা Q0 তে বসা দিলাম কি 0। তাহলে এবং এন্ড রিস্টোর এ, তো রিস্টোর এটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা কি করব, এ রিস্টোর হচ্ছে আমরা পূর্বের যে ভ্যালুটা আছে সেটাতে আবার কি ফিরে যাব, রিস্টোরিং এ। রিস্টোরিং এটা কিভাবে করতেছি আমরা, আমরা দেখেন এখানে আমাদের ভ্যালুটা ছিল কত, এই যে আমি যখন এই যে সাবট্রাকশনটা করি তখন ভ্যালুটা হয়েছে এটা, কিন্তু ঠিক তার ইনিশিয়াল আগের অবস্থাটা কি ছিল সে অবস্থায় কিন্তু সে রিস্টোর করে গেছে। খেয়াল করতেছেন, মানে এই ঘরটা এই যে এটার সাপেক্ষে এখানে কি আসছে, যেহেতু 1 আছে ঠিক তার বিপরীতে আসছে 0, আর যদি 0 থাকতো তাহলে 1 আসতো, যেহেতু 1 আছে আমি 0 বসাইলাম, Q0 তে 0 বসাইলাম, এটা হলো আমার কোয়েশ্চেনটা। এখন আর এই অ্যাকুমুলেটরটা কি সাথে সাথে আবার রিস্টোর করে দিচ্ছে আগের অবস্থায়, মানে সাবট্রাকশনের আগের অবস্থায় চলে গেছে। তাই এটা হচ্ছে একটা সাইকেল তাহলে আমার কমপ্লিট হলো। যেহেতু আমার এই 4 বিটের ডাটা এগুলা সব, তো এই জন্য আমার সাইকেলটা টোটাল যেহেতু একবার শেষ হয়েছে এই পর্যন্ত আরো 3বার এরকম চলতে থাকবে। এখন আমার কাউন্টার যখন 3 হলো, এখন আমার এম এর ভ্যালু তো এটা সেম আছেই, কিন্তু অ্যাকুমুলেটর ভ্যালু কিন্তু এখন কি হয়েছে আবার আমার চেঞ্জ হয়েছে, কিভাবে এক ঘর শিফট করার মাধ্যমে। তো আমরা একটু তাকায় দেখি যে কিভাবে শিফটটা করে। তো যখন আমার ভ্যালু ছিল এখানে কি 0 আসছিল নতুন ভাবে, তো এই 0টা চলে আসছে এখানে, এই 1টা এখানে, এই 1টা এখানে, আর এই 0টা তখন চলে আসছে কি এখানে। বুঝতে পারছেন, অ্যাকুমুলেটর আগে কিন্তু 1 ছিল, কিন্তু এখন এটা এসে এটা ধাক্কা দিয়ে সরাই দিয়ে এখানে 0 বসছে, দেন এই 1টা এখানে, বাকি 3টা 0 এখানে বসছে, আর ওই 0টা এখান থেকে কি সরে গেছে। তো এখন আবারও আমি সেম আগের মতো কাজ করব, আমার যে এই অ্যাকুমুলেটরের ভ্যালুটা সেটা থেকে কি করব, এমটা বিয়োগ করব। সেম ভাবে বিয়োগ করলে কিন্তু এখন দেখেন কি এই যে উপরেটা যেহেতু ছোট, এটা থেকে বিয়োগ করলে যে সাবট্রাকশনের রেজাল্টটা কিন্তু হবে এরকম, সবগুলা 1 হবে। তো 1 হলে আবার আগের মতো কন্ডিশন, এটা 1 হওয়ার কারণে আমি এই জায়গায় বসাই দিয়েছি কি 0, এই যে ফাঁকা ঘরটাতে 0 বসছে। এবার যেহেতু 1 এর কারণে আমরা 0 বসাইছি, তো সাথে সাথে আমরা আবার কন্ডিশনটা কি চেক করব, দেখো যদি 0 হয় মানে 1 হয়, 1 এর বদলে আমরা কি বসাইতেছি 0। 0 বসানোর পরে আমি আবার আমার ইনিশিয়ালি আগের অবস্থায় ফিরে যাব, মানে রিস্টোর করে কি আগের অবস্থায় ফিরে যাব। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি এই কোশ্চেনটা এখন এটা, আর আমার এই এই অ্যাকুমুলেটর আছে এটা রিস্টোর করে গেলাম। এখানেও কিন্তু সেম ভাবে রিস্টোরের প্রসেস চলতেছে, যেহেতু মেথডটাই হচ্ছে রিস্টোরিং মেথড, আমরা রিস্টোর প্রতিবারই করব। তো এইভাবে কতক্ষণ চলতে থাকবে, অতক্ষণ এই যে 4বার চলবে সর্বোচ্চ। কাউন্টারের ভ্যালু যখন ডিক্রিজ করতে করতে 1 এ চলে আসবে তখন আমার অ্যালগরিদম এই টার্মিনেট করবে। তো আমরা এরপরে দেখি, তো এরপরে সেম যখন আবার এখন আবার একবার করে শিফট করবে, 0টা এখানে, এই 0টা এখানে, এই 1টা এখানে, আর এই 1টা চলে গেছে এখানে। তারপরে বাদ বাকিগুলো এখানে 0 এখানে 1, তারপরে এই 0টা এখানে, এই 0টা এখানে, আর এই বাইরের 0টা কিন্তু সে কি এই মেমোরি বাইরে চলে গেছে। এখন আমাদের আবারও সেম আগের মতো কাজ, যে আমরা এই এ থেকে এম কে আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাকশনের রেজাল্ট হয় এটা। এখন খেয়াল করে দেখেন, এখন কিন্তু এমএসবিপিটা কত খেয়াল করতেছেন আপনারা, কেউ কি আছেন আপনারা? জি স্যার। এখন এমএসবিপিটা কত? 0 0। 0 হ্যাঁ, তাহলে এখন আমরা Q0 তো কি বসাবো? 1 হ্যাঁ, আমরা এখন 1 বসাবো। এর আগে যখন 1 থাকতো তখন আমরা 0 বসাইতাম, আর এখন যেহেতু 0 আছে আমরা Q0 তে বসাবো কিন্তু 1। তাহলে আমার বাইনারি বিটটা হচ্ছে কত 1001। আর সেম ভাবে আমরা কি করব, এটাকে আমাদের আর ইয়া করা লাগবে না, কি যেন বলে রিস্টোর করা লাগবে না।
কারণ আমাদের যখনই হয় কি যেন বলে, যখন এই এমএসবিবিটা যখন 0 থাকে এটার বদলে যখন আমরা 1 বসাই তখন আর আমরা এটা কি করি না, রিস্টোর করি না। তো ইনিশিয়াল অবস্থায় ফিরে যখন গেল তাহলে আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত শেষ। খেয়াল করতেছেন, তাহলে এই সাইকেলটাও শেষ। এখন এবার আসছে একদম লাস্ট সাইকেলে, যখন এখন আমরা কি করলাম, এই ওয়ানটাকে এখানে আনলাম, 0 এখানে, 0 এখানে, এই ওয়ানটা এখানে চলে আসছে, তারপর আবার এই 0 এখানে, এভাবে সবগুলো এক ঘর করে শিফট করে চলে গেছে। তো শিফট করার পরে এখানে যেহেতু আবার 0, সেমি 0, কারণ আমরা এখানে কি বসাইছি, 1 বসাইছি। এবং এখান থেকে কি করলাম, ওই যে আগে সাবট্রাকশনটা করে নিতে হবে, আগে সাবট্রাকশনটা করা লাগবে, তখন 0-র কারণে আমরা কি বসাইছি, 1 বসাইছি। আর ফাইনালি আমার রেজাল্টটা কি একই রকম রয়ে গেছে, যেহেতু এই এমএসবিবিটা 0 0 হলে তখন আমাদের আর কি রিস্টোর করা লাগে না, আমরা জাস্ট কি করব, ওইখানে 0 বদলে 1 বসাই দিই। তো এইভাবে যখন করা শেষ, 4টা সাইকেল শেষ আমার, তখন কি হলো, আলটিমেটলি আমার এই যে কিউ, যেটা এই কিউতে থাকবে আমার কোয়েশ্চেন, মানে হচ্ছে কি আমার ভাগ ফলটা কত সেটা থাকবে কিউতে, আর এ যেটা একুমুলেটর সেটা থাকবে আমার রিমাইন্ডারটা। আমি এখন কিউ, এই যে কিউ, এটার ভ্যালুটা কত বলেন তো, আমরা কাকে দিয়ে কাকে ভাগ দিছিলাম, আমরা 11কে ভাগ দিছিলাম 3 দিয়ে। তো 11 11 ভাগ যদি আমি 3 দেই, তাইলে আমার এটা কয়বার ভাগ যায়, 3 বার। 3 বার। রিমাইন্ডার থাকে কত, 2, আর আমার 2। ভাগফল থাকে 3। তাহলে আপনারা দেখেন এখন কোয়েশ্চেনটা যে ভ্যালুটা 0011, এটাকে কিন্তু বাইনারি থেকে ডেসিমালে নিলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে কত, 3। আর এই যে একুমুলেটরে থাকে হচ্ছে আমার রিমাইন্ডারটা, এখন এটাকে বাইনারি থেকে ডেসিমালে নিয়ে দেখবেন এটা হচ্ছে কত, 2। এই হচ্ছে আমার নন রিস্টোরিং মেথডের মাধ্যমে আমরা কি করলাম, এই ডিভিশনটা করলাম। এখানে লেখা আছে রিমেম্বার টু রিস্টোর দ্য ভ্যালু অফ এ মোস্ট সিগনিফিকেন্ট বিট এ ইজ 1। যদি 1 হয় তখনই আমরা কিন্তু অবশ্যই মনে করে এর যে এই যে রিস্টোর করে নিব। আমি তো লাস্ট দিকে এটাই বললাম, যেহেতু লাস্ট দিকে কিন্তু সবগুলোতে 0 আসতেছিল এমএসবি তে, এই কারণে কিন্তু আমরা জাস্ট খালি 0 বদলে 1 বসেছি, কিন্তু এর ভ্যালুটাকে আমরা রিস্টোর করি নাই। কিন্তু প্রথম দিকে কিন্তু এর ভ্যালুটা 1 ছিল, এই কারণে প্রতিবার আমরা কি করতাম, এই কিউ 0-তে 1 এর বদলে 0 বসাইতাম, আর এখান থেকে এর ভ্যালুটা ঠিক ইনিশিয়ালি আগের অবস্থায় কি ছিল সেটাতে আমরা নিয়ে যেতাম, অর্থাৎ রিস্টোর করতাম। তো এই হলো আমাদের রিস্টোরিং মেথড। এখন আরেকটা অ্যালগরিদম আছে, এভাবে তো ডিভিশন, কম্পিউটার ডিভিশন করে রিস্টোরিং মেথডে। আর এরপর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে নন রিস্টোরিং মেথড। তো নন রিস্টোরিং মেথডটা কেমন, তো নন রিস্টোরিং মেথডটার প্রথমত কি করে, ফার্স্ট অফ অল দ্য রেজিস্টার কি করে, সেম আগের মতো কি করে, ওই কোয়েশ্চেন মানে অর্থাৎ কিউ এর ভিতর কি করে ডিভিডেন্ডটাকে রাখে নেয়, আর ডিভিজরটাকে এম এর ভিতর রাখে, এতে অ্যাকুমুলেটর ইনিশিয়ালি 0 থাকে, আর নাম্বার অফ বিটস সেম আগের মতো সবকিছু। এখানে একটা এক্সট্রা কাজ যেটা করে সেটা হচ্ছে আপনাদের সাইন বিট, মানে একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ সেটা চেক করা যায় কিভাবে জানেন, যদি সে নাম্বারটার একদম এমএসবি মানে একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি 1 হয় তাহলে ধরতে পারি আমরা সেটা হচ্ছে কি একটা সাইন্ড নাম্বার। তো সাইন নাম্বার যদি হয় তাহলে এখন প্রথমে বললো যে চেক দা সাইন বিট অফ দ্য রেজিস্টার এ। তাহলে আমরা দেখলাম যে যেহেতু প্রথম অবস্থায় ইনিশিয়ালি আর প্রতিটা অ্যালগোরিদম যখন শুরু হয় তখন ইনিশিয়ালি সে কি করে, এক ঘর শিফট করে। এটা হচ্ছে কি এই রিস্টোরিং বা নন রিস্টোরিং মেথডের অ্যালগরিদমের একটা স্টেপ, যেটা হচ্ছে প্রথমে তারা কি করবে, এক ঘর শিফট করে, তো লেফটে শিফট করে সবসময়। আমি এখান থেকে নোট করে দেখাই, যেমন প্রথমে যখন এই নন রিস্টোরিং মেথডটা শুরু হলো তখন কি হলো, এই ওয়ানটার এদিকে এক ঘর শিফট করলো, এই ওয়ানটা একদিকে শিফট করলো, এই 0টা এখানে আসলো, এখান থেকে কিন্তু একটা ঘর ফাঁকা হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে সেম প্রতিটাতে কিন্তু যেহেতু 4 বিটের সংখ্যা, এখানে কিন্তু তারা নিয়ে নিছে কিন্তু 5 বিট, এখানে তারা নিয়ে নিছে 5 বিট। আর আর বাদ বাকি সবকিছু আগের মতোই আছে। এখন দেখা গেল যেহেতু 1 বিট করে শিফট করে আসছে, তখন আমি কি করব, যে আমার এই যে একুমুলেটর এখন যে ভ্যালুটা আছে এটার সাইন বিটটা চেক করব বা এমএসবি বিটটা চেক করব। তো এমএসবি বিটটা যদি চেক করি দেখলাম যে এখানে আমার এমএসবি বিটটা হচ্ছে কি 0। কারণ আমরা ডিভিশন করার শুরুর দিকে আমরা একটা নর্মাল একটা স্ট্রাকচার দেখছিলাম, যে এটা যে আমাদের কিন্তু এখানে অ্যাডার বা সাবট্রাক্টর দুইটা জিনিসই আছে, আমাদের অপারেশনের স্বার্থে আমরা হয়তো কখনো কখনো এডিশন করব, আবার কখনো কখনো সাবট্রাকশন করতে পারি। তো যখন আমি নন রিস্টোরিং মেথড ইউজ করি তখন দেখা যাচ্ছে আমার অ্যালগরিদম অনুসারে আমি আগে সাইন বিট চেক করব, যে এতে মানে এক ঘর শিফট করার পরে আচ্ছা 10 মিনিট আছে মিটিং এর, যদি শেষ হয়ে যায় আবার সেম লিংকে ঢুকবেন আপনারা। হ্যাঁ, এই লেফট শিফট এক ঘর করার পরে দেখলাম যে এতে এখন যে এমএসবিবিটা সেটা হচ্ছে 0।
তো 0 হলে আমি কি করব, সাবট্রাকশন করব, মানে আগের মতো নিয়ম যে এ থেকে মানে এমটাকে মাইনাস করবে, যে এম তো আমার হচ্ছে কি সেই ডিভিজরটা যেটা দিয়ে ভাগ করতেছি, মানে এখন আমরা ভাগ করতেছি 11কে ভাগ করতেছি 3 দিয়েই। সো এখন আমার এখানে ডিভিজরটা কি হচ্ছে 3। 3কে আমরা কি করব, কার থেকে বাদ দিব, অ্যাকুমুলেটর থেকে বাদ দিব। তো বাদ দিলে আলটিমেটলি রেজাল্ট আসে এটা। ঠিক আছে, তো রেজাল্ট যদি এটা আসে দেন আমরা কি করব, এটার উপরে চেক করে, যেহেতু এখানে 1 আছে তাহলে আলটিমেটলি আমাদের Q0 তে কি বসবে, 0 বসবে, ঠিক তার উল্টাটা বসে। এখানে কিন্তু আর কোনো রিস্টোর বা নন রিস্টোর, এখানে কিন্তু কোনো রিস্টোর করার অপশন নাই। আমরা জাস্ট খালি এই সাইন বিটের উপর ভিত্তি করে কি করি, একবার হয়তো এডিশন করব বা সাবট্রাকশন করব। তো যেহেতু এখানে প্রথমে 0 ছিল, এজন্য আমরা কি করলাম, সাবট্রাকশন করছিলাম। তো আলটিমেটলি এখন আমার এতে ভ্যালুটা আছে এটা, তো আবার সেম একবার করে শিফট করি, এই 0টা এখানে আসছে, 1টা এখানে আসছে, 1টা এখানে আসছে। দেন যেটা হলো কি, আমার এখন যদি আমি তাকাই যে এতে আমার যে সাইন ভ্যালু এটা হচ্ছে কত 1, তাহলে আমি বলছিলাম যদি আমার সাইন ভ্যালু 1 হয় তখন কিন্তু আমরা করব এডিশন। এখন আমার এতে যে ভ্যালুটা আছে সেটা আমি কার সাথে যোগ করে দিব, এই যে এম এ যে ভ্যালুটা আছে, এটা কিন্তু এক্সিরিয়াল এগুলো সব সেমই। তো এম এর সাথে যদি যোগ করি তাহলে রেজাল্ট হয়ে যায় আলটিমেটলি এটা। তাহলে এখন যেহেতু এখানে 1 আছে, তাহলে আমার এখানে সাইন বিটার এটার বদলে কি বসবে, 1 এর বদলে 0, মানে Q0 তে এখন বসবে 0। তা আবারও সেম এভাবে কিন্তু প্রতিবার এই এক একটা করে স্টেপ শেষ হচ্ছে, আমার একটা করে সাইকেল শেষ হচ্ছে। 4 বিটের যেহেতু এখানে 4 বার হবে। এখন আবারও দেখলাম এখানে 1, তো আমরা যেহেতু একবার লেফট শিফট করছি তারপরে 1ই থাকতেছে, 1 থাকার কারণে তাহলে কি হবে, এবারও কি হবে, এডিশনই করব। তো এডিশন করার পরে দেখা গেল কি আমার এখন রেজাল্ট চলে আসছে আবার কি 0। তো এখন যেহেতু 0 আসছে এমএসবিবিটা, তাহলে 0-র বদলে এবার উল্টাটা বসবে, এবার বসবে 1। তাহলে Q0 তে এবার বসলো কত 1। আর আমার কিন্তু যেহেতু এখানে 0 হওয়ার কারণে এখন কিন্তু আমি আবার যখন লেফট শিফট করতেছি তখনও কিন্তু আমার 0ই থাকতেছে শেষে। তাহলে এখন বলেন তো আমরা কি করব, এমএসবিবিটা যেহেতু 0, লাস্ট সাইকেলে আইসা আমরা কিন্তু সাবট্রাকশন করব। কারণ 0 থাকলে আমরা সাবট্রাক্ট করি, আর 1 থাকলে আমরা কিন্তু কি করি, অ্যাডিশন করি। তাহলে আবার যেহেতু আমরা এই এম এর সাথে যখন এই এটা যোগ করে দিব তখন কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসতেছে এটা, এবং এটার 0-র উপর ভিত্তি করে আলটিমেটলি রেজাল্ট এখানে বসতেছে কত 1। তাহলে আমরা এখন দেখেন যে 3 দিয়ে যদি 11কে ভাগ দেই, এখানে কি থাকতেছে, এই কোশ্চেন থাকতেছে কত 3, আর এই রিমাইন্ডার কিন্তু থাকতেছে 2। মানে নন রিস্টোর আর রিস্টোর মেথড যেভাবেই করি না কেন আমাদের রেজাল্ট কিন্তু সেম হবে। তো এখন কেউ কি বলতে পারেন যে আসলে নন রিস্টোরিং আর রিস্টোরিং মেথডের ভিতরে আসলে, হ্যালো, স্যার কি এতক্ষণ কথা বলতেছিল নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে আপনারা কি এটা বলতে পারবেন যে আসলে যে নন রিস্টোরিং মেথড আর রিস্টোরিং মেথডের মধ্যে আসলে কোনটা আসলে ইফিশিয়েন্ট হতে পারে, কোনটাতে অপারেশন বেশি করা লাগতেছে বা কোনটাতে কম করা লাগতেছে? আপনারা দেখছেন যে নন রিস্টোরিং মেথডে কিন্তু আমরা রিস্টোর করতেছি না ভ্যালুটা, কিন্তু অন্য একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এর যে লাস্ট এমএসবি বিটটা আছে সেটার উপর আমরা চেক করি কিন্তু এখানে অ্যাডিশন বা সাবট্রাকশন দুটো জিনিস আমরা করতেছি, তাই না? এই অ্যাডিশন বা জি স্যার। সাবট্রাকশন কিন্তু করতেছি এমএসবি বিটের উপর ভিত্তি করার, এছাড়া আমাদের কিন্তু অন্য আর অপারেশন কিন্তু আরগুলা সব সেম। তো এক্ষেত্রে আমার কিন্তু যেটা রিস্টোরিং মেথড ছিল, হুম সেখানে কিন্তু আমি শুধুমাত্র একটা অপারেশন করতাম, সেটা হচ্ছে কি জাস্ট সাবট্রাক্ট করতাম, তাই না? আর বাদ বাকি সবগুলো যে লেফটে শিফট করা বা হচ্ছে আপনাদের সাবট্রাক্ট করা, কিউর ভ্যালু আপডেট করা, সবগুলা কিন্তু সেম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার আসলে কোনটা সহজ, আপনার কাছে মনে হয় যে কোনটা মেমোরি ইফিশিয়েন্ট হতে পারে, আপনার কি মনে হয়? আপনার কোনটা মনে করেন যে এর ভ্যালুটাকে রিস্টোর করাটা কি ইফিশিয়েন্ট, নাকি না একটা একটা এক্সট্রা এডিশন করাটা ইফিশিয়েন্ট, কোনটা মনে হয় আপনাদের কাছে? কম্পিউটার আর্কিটেকচার আপনাদের স্যার এর আগে তো মেবি আরো লেকচার গুলো নিচ্ছেন, ওইগুলো সাপেক্ষে দেখেন জাস্ট যদি মনে হয় যে এটা হতে পারে এটা বলতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, যদি বুঝতে নাও পারেন প্রবলেম নাই। সেটা হচ্ছে আমাদের এই দুইটা প্রায় কাছাকাছি কাজ করে, হ্যাঁ। তবে এখানে যেটা হচ্ছে কি, কারণ এখানে আমার প্রতিবার কন্ডিশন চেক করার মাধ্যমে এই অ্যাডিশন আর সাবট্রাকশন দুইটা অপারেশনই কিন্তু করা লাগতেছে। এই ক্ষেত্রে কিন্তু একটা মেমরি কনজাম্পশনের একটা ব্যাপার আছে, টাইমিং এর একটা ব্যাপার আছে। সো সেক্ষেত্রে কিন্তু রিস্টোরিং মেথডটা কিন্তু কি একটু ফাস্টার কাজ করবে নন রিস্টোরিং মেথড থেকে। হুম এ হচ্ছে কথা। আর এটাই ছিল মেনলি আজকের লেকচার টপিক, যে আসলে ডিভিশনের দুটো মেথড, মানে হচ্ছে রিস্টোরিং আর নন রিস্টোরিং মেথড।
আপনারা এই স্লাইডটা মেবি তো আপনাদের কাছে আছে, তাই না? এগুলা একটু দেখে নিবেন আপনারা, বা বাসায় প্রচুর এক্সাম্পল আছে, যেমন এই অ্যালগরিদমটা ফলো করে করে আপনারা যে কোনো দুইটা সংখ্যা নিয়ে নিবেন, মানে অবশ্যই পজিটিভ সংখ্যা, যেহেতু আনসাইন ইন্টিজারের জন্য এই অ্যালগরিদমটা কাজ করবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দুইটা মেথডই, মানে অ্যালগরিদমটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এগুলো অনেক সময় পরীক্ষাতে এরকম যে অ্যালগরিদম স্টেপস গুলা, এগুলা কিন্তু ইউজ করে এরকম একটা আপনার সংখ্যা, দুটো সংখ্যা দিয়ে দিবে, বলবে যে এটা আলটিমেটলি স্টেপস গুলা দেখাও। এখন যেহেতু গুলা 4 বিটের সংখ্যা, এই জন্য আপনাদের জন্য সহজ হচ্ছে। যখন সংখ্যাটা যদি 8 বিট বা আর একটু বড় হয়, তখন কিন্তু স্টেপস গুলো অনেক বেড়ে যাবে। যেমন 8 বিট হলে তখন আমাদের সাইকেল কয়টা হবে বলেন তো? অ্যালগরিদমটা কতবার কাজ করবে বলতে পারবেন? কতটা সাইকেলে কাজ করবে? কেউ কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? হ্যালো, কোশ্চেনটাই বুঝে নিছি। কোয়েশ্চেনটা বুঝে নাই। আচ্ছা, এখানে আমি বলি যে এখানে ডিভিডেন্ডটা কত, মানে ভাজ্যটা কত? 11। তো 11 কে যদি বাইনারিতে নেই, তাহলে কত বিট হইতেছে এটা? 4 বিট। এটা কি জি বুঝছেন? স্যার। জি স্যার। তো 4 বিট হওয়ার কারণে আমি বলছিলাম যে আমাদের ডিভিডেন্ডটা যত বিটের হবে, ওইটার উপর যত বিটের হবে তার উপর ভিত্তি করে আমার অ্যালগরিদমটা ততবার রান করবে। মানে যেহেতু এখানে 4 বিট, এর জন্য এটা অ্যালগরিদমের লাইফ সাইকেলটা হচ্ছে 4 বার। তাহলে স্যার 8 বার রান করবে। হ্যাঁ, তো সেম ভাবে যদি আমার এখন এটা হয়তো সংখ্যাটা ছোট বলে এটা 4 বিটে আসছে, কিন্তু যখন বড় সংখ্যা আসবে তখন কিন্তু 8 বিট বা 16 বিট হবে। তখন কিন্তু এই সংখ্যা বাড়ার সাথে সাথে, মানে n বিট যত বিট হবে ঠিক ততবার এই অ্যালগরিদমটা রান করবে বা ততটা সাইকেল রান করবে। সো আপনাদের পরীক্ষায় কিন্তু 8 বিট আসার সম্ভাবনা বেশি তখন যায়, অর্থাৎ তখন কিন্তু 8 বার কিন্তু রান করতে হবে, এটা মানে 8টা স্টেপ দেখাতে হবে। তো আপনারা বাসায় যেটা করবেন কি, একটা সংখ্যা নিয়ে ওটাকে যে কোনো আরেকটা ডিভিজর দিয়ে ভাগ করে, মানে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে 4 বিট দিয়ে ট্রাই করে দেখবেন যেটা হয় কিনা, রিস্টোরিং এবং নন রিস্টোরিং দুইটা মেথডই করে দেখবেন। তো রিস্টোরিং আর নন রিস্টোরিং মেথডের ভিতরে দুটো মেইন পার্থক্য হচ্ছে, সেটা কি, এক জায়গায় আমরা একটা এর ভ্যালুটা, মানে একুমুলেটরের যে ভ্যালুটাতে, সেটাকে আমরা রিস্টোর করি একটা কন্ডিশনের ভিত্তিতে। আর আর নন রিস্টোরিং মেথড আমরা কি করি, জাস্ট অ্যাডিশন আর সাবট্রাকশনটা করি। ওটাও সেম অ্যাকুমুলেটরের উপর ভিত্তি করি, যে অ্যাকুমুলেটরে এখানে এমএসবি বিটটা কত থাকতেছে সেটার উপর ভিত্তি করে। হুম। তো বাসায় একটু এটা দেখবেন আপনারা, আশা করি প্রবলেম হবে না। বাসায় ট্রাই করলে এটা বুঝতে পারবেন। জাস্ট খালি অ্যালগরিদমটা এরকম পাশে ওপেন করে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখবেন, আশা করি আর প্রবলেম হবে না। আর এখন এইখানে তো আর এভাবে টাইপ করার সিস্টেম নাই, তাহলে হয়তো বা হাতে লেখা যদি দেখানো যায় তো তাহলে দেখাইতে পারতাম, যে আমরা একটা সংখ্যা নিয়ে নিজেরা করে দেখতাম যে আসলে সেটা কি অ্যালগরিদম মতো কাজ করতেছে কিনা। হুম। আচ্ছা, আমরা নিজেরা একটা সংখ্যা থেকে তো নোটপ্যাডে নিয়ে করতে পারি কিনা। জুমের অ্যানোটেশনে টেক্সটের ব্যবস্থা আছে। মানে হ্যাঁ, টেক্সট টেক্সট অ্যানোটেশনের জন্য আপনার ওইটা স্ক্রিনে থেকে নোটপ্যাডে করে, আচ্ছা স্যার, নোটপ্যাডই ভালো হবে স্যার। নোটপ্যাডে বোঝা যাবে ভালো আর কি। বিট গুলা আসতেছে না কেন এটা? ও, এদিকে অন হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আমরা সবসময় এম এর ভিতর কোনটা রাখি? সাপোজ আমি যদি সংখ্যা ধরি হচ্ছে এই 15/3। হুম। মানে আমরা বুঝতে পারতেছি যে এই ডিভিশনের রেজাল্টটা কিন্তু কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? মানে আমার ভাগফল হবে 5 আর ভাগশেষ হবে কি 0, মানে অ্যাকুমুলেটরে এতে আমার কি থাকবে, আলটিমেটলি রেজাল্ট আসবে কি 0। এটা তো বুঝতে পারছি আপনার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা চলেন আমরা রিস্টোরিং না নন রিস্টোরিং মেথড কোনটা করব। আমরা ধরেন নন রিস্টোরিং মেথডটা করি, যেটা এই মাত্র শেষ করলাম। তাহলে এম এর নিচে ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে কি, এই যে আমার যেটা দিয়ে ভাগ করতেছি 3, তো 3 এ কি যদি আমরা এই 4 বিটে লিখি, তাহলে আরেকটা যেহেতু 4 বিটের মধ্যে 5 বিট ধরতে হয়, যেহেতু দেখেন এই যে এটা কি 3 হয়েছে না বাইনারি ডেসিমালে?